পরবর্তী অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে আপনাদের শোনানো হচ্ছে। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিনী রায়। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, ফেব্রুয়ারিতে একটি উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। শিগগিরই আমরা নির্বাচনকালীন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করব। আজ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়ের গড় এলাকায় শ্রী শ্রী অদ্বৈত আচার্য মন্দির কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন ও মত বিনিময় শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, সরকার ইতোমধ্যে জাতীয় নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করেছে। ইলেকশন কমিশন সেই রোডম্যাপ অনুযায়ী কাজ করছে। আমাদের প্রত্যাশা, ঘোষিত সময়েই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আজ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সিলেটে। জেলা বিএনপির উদ্যোগে বাদ জুম্মা হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া। এ সময় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদগণ, ৯০-এর গণতান্ত্রিক আন্দোলনের শহীদ এবং ২৪-এর গণ অভ্যুত্থানে প্রাণ বিসর্জনকারী ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং তার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কুকুর রুহের মাগফিরাত কামনা করা হয়। এতে জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। এদিকে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ বিএনপির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম নাসির রহমান। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাদ জুম্মা হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমতুল্লাহি আলাইহির মাজার মসজিদ সহ জেলার সকল মসজিদে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত। অপরদিকে জেলা শহরের লোকনাথ সেবাশ্রমে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনা সভা। এতে শতাধিক নারী পুরুষ অংশ নেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর আয়োজন করে। ঢাকা সিলেট মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন। হাইওয়ে পুলিশের আয়োজন করে। ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল পদে ৩ দিনব্যাপী নিয়োগের বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে আজ হবিগঞ্জে। এতে পুরুষ প্রার্থীগণ ১৬ মিটার দৌড়, নারী প্রার্থীগণ ১,০০০ মিটার দৌড় সহ ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বাছাই পরীক্ষার সার্বিক তত্ত্বাবধান করেন পুলিশ সুপার ANM সাজিদুর রহমান। তিনি বলেন, সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল পদে বাছাই সম্পন্ন হয়েছে। বাছাইয়ে শারীরিক সক্ষমতায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। তিনি কনস্টেবল নিয়োগকে দালাল, প্রতারক ও অবৈধ সুযোগ সন্ধানীদের থেকে দূরে থাকার পরামর্শ দেন। পাহাড়, অরণ্য, হাওর আর সবুজ চা বাগান ঘেরা নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজারের শ্রীমঙ্গল। চা শিল্পের জন্য শ্রীমঙ্গলের সুনাম ও পরিচিতি বিশ্বব্যাপী। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা সদর থেকে ২০ কিলোমিটার দক্ষিণে প্রকৃতির আদুরে কন্যা সুবিশাল পাহাড়ের পাদদেশে আর হাওরের পিঠে ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ এই উপজেলার অবস্থান। প্রকৃতির সুরম্য নিকেতন শ্রীমঙ্গলে রয়েছে চা বাগানের পর চা বাগান, লাওয়াছড়া রেইন ফরেস্ট, বধ্যভূমি ৭১, বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র, রাবার বাগান, BTRI চা বাগান, চা কন্যার ভাস্কর্য, টি রিসোর্ট। চারিদিকে প্রকৃতির নজরকাড়া সৌন্দর্য আর হাজারো প্রজাতির গাছগাছালি। শ্রীমঙ্গলের পাদদেশে অবস্থিত বৃহত্তর সিলেটের মৎস্য ভাণ্ডার হিসেবে খ্যাত হাইল হাওর এবং এই হাওরে শীতের শুরুতে ঝাঁকে ঝাঁকে আসে অতিথি পাখি। এই উপজেলায় বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চলে বসবাসরত স্বতন্ত্র সত্তার উপজাতি জনগোষ্ঠী খাসিয়া, মণিপুরী, টিপরা ও গারোদের জীবনাচার, সংস্কৃতি ও ঐতিহ্যের কারণেও এ অঞ্চলের নাম অনেকের কাছে সুপরিচিত। দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় সারা বছরই মুখরিত থাকে এই উপজেলা। বছরে পর্যটকের সংখ্যা প্রায় ৩.৫ লাখ। এছাড়াও ঈদ, পূজা এবং অন্যান্য উৎসবে একসঙ্গে লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটে।
এবারে শুনুন কৃষি সংবাদ। গ্রীষ্মকালীন মুগ ডালের বাম্পার ফলন হয়েছে মৌলভীবাজারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে জেলার 7টি উপজেলায় 1575 হেক্টর জমিতে মুগ চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু কৃষকরা আগ্রহী হয়ে 75 হেক্টর বেশি জমিতে চাষাবাদ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবং কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে আবাদকৃত জমি থেকে 3125 মেট্রিক টন মুগ ডাল উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 24.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 92 এবং সন্ধ্যায় 79%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা বেজে 27 এবং অস্ত যাবে 6টা বেজে 26। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10।